এইবার আসেন মূল আলোচনায় আসি। আল্লাহ বললেন স্বামী আর স্ত্রীর সম্পর্ক যদি জান্নাতের সম্পর্ক হয়, মাঝে মাঝে দেখা যায় মহিলারা স্বামীর উপরে বেশি বোঝে, আবার মাঝে মাঝে স্বামী মহিলার চাইতে বেশি বোঝেন। কিন্তু বর্তমান সময় আপনার ঘরের চেয়ারম্যান আর মেম্বার আর যা বলেন, আপনার ঘরের বউ যা বলে তা হয়। আপনি হাজব্যান্ডের কোনো কর্তৃত্ব নেতৃত্ব খাটে না, খাটে। এজন্য আল্লাহ বলছেন স্বামীর মর্যাদা শোনো, স্বামীর অবস্থানটা শোনো। ও নারীরা, স্বামী হলো তোমার জন্য কাওয়াম, তোমার জন্য নেতা, তোমার জন্য পরিচালক, তোমার হচ্ছে লিডার। স্বামী হলো তোমার ঘরের চেয়ারম্যান, স্বামী হলো তোমার জন্য সেফজন, স্বামী হলো তোমার জন্য বটবৃক্ষের ছায়া, স্বামী হলো তোমার জন্য ঢাল স্বরূপ, স্বামী হলো তোমার চারিত্রিক সনদপত্র, স্বামী হলো তোমার চরিত্রকে হেফাজত করার পরও একটা মূল মন্ত্র। আজকে যেই মেয়েরা স্বামীকে ঘৃণার চোখে দেখে, স্বামীকে সম্মান করে না যথাযথভাবে, আল্লাহ রাসূল বলেন ওই মেয়ে কখনো জান্নাতের ঘ্রাণ নাকে পাবে না। স্বামীর স্ত্রী উভয়ের মাঝে নেতৃত্ব কে দিবে, স্বামী না স্ত্রী? জোরে করেন না। আচ্ছা, আপনার পক্ষে আল্লাহ বলছেন, এখনো মন খারাপ আছে, জোরে কন। স্বামী হবে নেতা। গোটা 100% মুসলমানদের এই বাংলাদেশের ভিতরে বলুন তো অধিকাংশ করে নেতার স্বামী না স্ত্রী? জোরে কয় না। ঠেলাটা বোঝেন নাই? যে জায়গা যায় সে জায়গা মহিলা, স্পিকার মহিলা, দেশনেত্রী মহিলা, এমপি মহিলা, চেয়ারম্যান মহিলা, মেম্বার মহিলা, ঘরের বউ। কথা কয় না। স্বামী আর স্ত্রীর মর্যাদা আল্লাহ বুঝাচ্ছেন। স্বামী স্ত্রীর উপরে কর্তৃত্ব কাটাবে, স্বামী শাসন করতে পারবে, কিন্তু স্ত্রী মনের মতো কইরা স্বামীরে শাসন করতে পারবে। স্বামী পাইলে দোষার অপরাধ পেলে স্ত্রীকে চোয়ার মারতে পারবে, আঘাত করতে পারবে, প্রহার করতে পারবে, শাসন করতে পারবে। এই জন্য কি স্ত্রী মারতে পারবে? জোরে কয় না। কিন্তু বর্তমান দেশে বউ মার খায় নাই এমন পুরুষ আধুনিক সিভিলাইজেশন এই মডার্ন যুগে পাওয়া খুবই কঠিন ব্যাপার। সেদিন এক প্রোগ্রামে যাই বলি যে এমন কেউ কি আছেন যে বউর মার খাইছে? আল্লাহর কয়েকজন বান্দা হাত জায়গায় বল হুজুর আমরা খাইছি। এমন কি বলেন? হুজুর সত্যতা বলতে অভি, কারণ কোরআনের মঞ্চ মিথ্যা বলার সুযোগ নেই। আসলে বউর মার খাইছে হুজুর, তিনটা বাবা গেছে জ্বালাই জ্বালায়। ভাষা বুঝেন আমার? আসুন বাজানের আমার মা বোনের রাগ করবেন না। কারণ হচ্ছে পুরুষ হচ্ছে নারীর 2 গুণ ক্ষমতা নিয়ে আসছে, আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হয়তো আলোচনা 2টা রুকুতে বিগত দিনে হয়েছে, আরো 1 থেকে 5ম রুকু পর্যন্ত আপনারা শুনেছেন। পুরুষদের মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ, স্বামীর মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। এজন্য স্ত্রীকে দূরে ঠেলে দেয় নাই, স্ত্রীর মর্যাদা স্বামীর মাথার উপরে দিয়েছেন আমার আল্লাহ। নেতা হবে, নেতৃত্ব ভার বহন করবে নারীরা পুরুষ। জোরে কয় নারীরা পুরুষ। আমাকে নেতৃত্ব কে দেয়? জোরে কয় না। আল্লাহ রাসূল বলেন ওই সমাজ ধ্বংস হয়ে যাবে, ওই সমাজ আল্লাহর আযাব তসবির দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা পড়ে, যেই সমাজের মানুষেরা তাদের নেতা চয়েস করে নেয় মহিলাদেরকে, ওই সমাজে আল্লাহর গজব ছাড়া রহমত আসতে পারে না। নেতৃত্ব ভার পুরুষের না মহিলা? 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন মতান্তরে। এক কথায় অসংখ্য নবী রাসূল দুনিয়া এসেছেন। এই নবী রাসূলের ভিতরে কয়জন নবী আর রাসূল ছিলেন মহিলা? কি বলেন? আল্লাহ ভালো করে জানে মহিলার সফলতা পুরুষদের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে নাই। মহিলার সফলতা পুরুষদের সামনে নাইসে নাইসে কথা বলবে জন্য নয়। মহিলার সফলতা হলো ঘরের ভিতরে থাকবে, পর্দা করবে, আর স্বামীর সফলতা হলো ওই নারীর দেখভাল করবে। এটাই আল্লাহ প্রদত্ত নিয়ামার নীতি। সুবহানাল্লাহ। দেখেন আজকে আমাদের বাংলাদেশে আমরা এই একটা কোরআনের আয়াতকে বিরূপ প্রতিক্রিয়া করার কারণে
হাজবেন্ড আর ওয়াইফ, স্বামীর স্ত্রীর ভিতরে কোনো নূর নাই, বারাকা নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, ঘরের ভিতরে গ্যাঞ্জাম ফেতনা ঝামেলা আছে না নাই? আল্লাহ বললেন তোমার পরিবারের নেতা হবে, কর্তৃত্ব আর নেতৃত্ব দিবে কে, নারী না পুরুষ? আপনি চিন্তা করছেন বিয়ে একটা কইরা বউ প্রাইমারি টিচার, বউ গার্মেন্টস শ্রমিক, বউ জব করে, বউ দোকান দেয়, আর ইত্যাদি ইত্যাদি যে আছে, বউ কাজ করে আর স্বামী নাকে তেল দিয়ে বাড়ি ঘুমায় আর কি, বউ স্বামী আছে না? তা আল্লাহ বলছেন পুরুষ নেতৃত্ব দিবা, ঠিক না হুজুর? সেখানে যদি মহিলার নেতৃত্ব দেয় বলুন তো বরকত আসতে পারে? আর হুজুরে বলেন হ্যাঁ। এখানে একটা মাসালা ক্লিয়ার করা দরকার। কোন মহিলা যদি নিরুপায় হয়ে যায়, যেমন শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা নিরুপায় ছিলেন, তাদের কোনো ভাই ছিল না বিধায় তারা মাদায়েন শহরের মরুভূমিতে মহিষ, তারপরে উট এবং দুম্বাগুলো চারণভূমিতে চড়াতেন, তবে পর্দা মেনটেন করে, বিন্দু ভাগ পর্দা তারা লঙ্ঘন করে নাই। কোন মেয়ে যদি উপায় না পায়, তার দেখভাল করার মতো হাজবেন্ড না থাকে, ছেলে না থাকে, ভাই না থাকে, বাবা না থাকে, তার সতীত্ব হেফাজত করে, পর্দাকে পরিপূর্ণ মেনটেন করে, নারী আর পুরুষ মিক্সিং চাকরি না করে, একাকিত্বভাবে যদি শুধু নারী ইনকাম করে, ইসলামী শরীয়তটা জায়েজ করেছে। কি করেছে? যারা বলেন এই জন্য ইসলামী শরীয়ত এটা বলে নাই তোমার স্বামীরে সুন্দর করে তেল মাখায় ঘুম পড়াই রাইখা আসবা, আর তুমি মায়া হারা দেশ একদম ঘুরে ঘুরে কামাই করে স্বামীরে খাওয়াইবা, এটা ইসলাম সম্পূর্ণকে হারাম করে দিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও নারীরা তোমাদের দায়িত্বভার বহন করবে, তোমাদের পুরুষেরা, তোমাদের স্বামী। শুধু তাই নয়, এই কারণে তারা দায়িত্বভার বহন করবে বিমা ফাদ্দাল, শুধু তাই নয় বিমা আনফাকু, একের উপরে অন্যের আমি আল্লাহ নেতৃত্ব ভার দিয়েছি, কর্তৃত্ব দিয়েছি, এটা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। নারীরা এই জন্য তোমাদের স্বামী তোমাদের নেতা হবে, কারণ তার সারা জীবনের যত ইনকাম আছে, যত আয়ের উৎস আছে, এই সব ইনকাম গুলো তোমাদের পায়ে, তোমাদের কদমে, তোমাদের জন্য ব্যয় করে দিবে। ও নারী, তুমি সংসার ঠেকাইবা, তুমি স্বামীর মানের হেফাজত করবা, তুমি ঘরের ভিতরে তোমার সন্তানদের মানুষ বানানোর চিন্তা করবা, তোমার ওই কামাই করে করে খাওয়ানোর দায়িত্ব তোমার কাঁধে আল্লাহ চাপায় নাই, বরং পুরুষদের কাঁধে চাপায়া পুরুষদের বোঝা আরো ভারী করে দিয়েছেন। বাবাজিরা আমার একটু গভীরভাবে লক্ষ্য করুন, স্বামীর স্ত্রীর সম্পর্কটা বড় মহাব্বতের, জান্নাতের মধুময়। যে লাইনের হন, যে বর্ণের হন, যে গোত্রের হন, প্রত্যেকটা মানুষ যে ধর্মের হন না কেন, স্বামীর স্ত্রী আছে, সম্পর্ক আছে, তবে কারোটা হালাল আর কারোটা হলো হারাম। এই স্বামীর স্ত্রীর সম্পর্কের বন্ধন যখন হয়ে যায়, আমার আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করা শুরু হয়।